নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ম্যান্ডেটরি মাননীয় সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছে। এই রিভিউ পিটিশনের আবেদনগুলো কি সম্ভাবনা রয়েছে? পজিটিভ ফলাফল আসবে নাকি নেগেটিভ ফলাফল আসবে, এই নিয়েই আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে 2016 সালের চাকরি বাতিল মামলায় 154টা রিভিউ পিটিশন জমা পড়েছিল, নিট ফলাফল 0। হ্যাঁ, তাতে নিট ফলাফল 0 হয়ে, কিন্তু টেট ম্যান্ডেটরি কেসটা সম্পূর্ণ ভিন্ন। সর্বভারতীয় সমস্ত শিক্ষকের এতে স্বার্থ জড়িত রয়েছে, প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষকের। রিভিউ পিটিশন কতটা পজিটিভ ফলাফল দেবে এই মুহূর্তে সেটা বলা খুব মুশকিল। তবে বিশিষ্ট আইনজীবীদের মতামত এবং তাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি শিবরাম সরকার, দেখছেন নিমতিদা দর্শন। পুরো প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কিপ করবেন না। যে বার্তাটা পেয়েছি, এই রিভিউ পিটিশন ফলাফলটা কি হবে তার একটা অনুমান আগাম আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সমস্ত শিক্ষক আহত মানসিকভাবে। আপনাদের সঙ্গে আমিও অত্যন্ত মানসিকভাবে আহত। বর্তমানে প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষকতার চাকরির সঙ্গে যে সমস্ত মাস্টারমশাইগণ জড়িত, তারা প্রত্যেকেই মধ্যবিত্ত পরিবার থেকে উপার্জনশীল একজন ব্যক্তি। একজন ব্যক্তির আয়ের দ্বারা সংসার পরিচালিত হয়। হঠাৎ করে এই রায়ের ফলে যদি চাকরিটা চলে যায়, তাহলে এর থেকে খারাপ সময় অতিবাহিত হবে না। উপার্জন নষ্ট হবে, পরিবার শেষ হয়ে যাবে। তো এই যে মামলার রায়ের যে ফলাফল, সেই ফলাফল আমরা প্রত্যেকেই প্রভাবিত হয়েছি। তো এই প্রভাব থেকে কিভাবে মুক্তি পাব, সেই চিন্তায় আমরা জর্জরিত। একমাত্র সম্বল রিভিউ পিটিশন। হ্যাঁ, রিভিউ পিটিশনের ফলাফল খুব কম আসে, তবে এই ক্ষেত্রে রিভিউ পিটিশনের একটা পজিটিভ দিক রয়েছে। মাননীয় আদালত এর আগেই স্পষ্ট করেছিল যে রিভিউ পিটিশন এইগুলো শুনানি দরকার, তারপর ত্রিপুরার কেস শোনা হবে। সেই জন্য যে রিভিউ পিটিশন বাবদ যে বার্তাটা এসেছিল, এটা কতটা পজিটিভ ফলাফল দেবে এর উপর আলোচনাটা করা অত্যন্ত কঠিন ব্যাপার। তবে যে বার্তা পাওয়া গেছে তাতে কিছু একটা ইঙ্গিত দিয়েছে, এবং এটা নভেম্বর মাসের 19 তারিখের আগেই হবে, এটা নিশ্চিত। কেননা নভেম্বর মাসের 19 তারিখে ত্রিপুরার কেসটা ফায়সালা হবে বা হেয়ারিং হবে, তার আগেই রিভিউ পিটিশনগুলোর শুনানি হবে। এখন রিভিউ পিটিশনগুলো তো দাখিল অনেকগুলো হয়েছে, কতগুলো দাখিল হয়েছে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কেননা রিভিউ পিটিশনগুলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উপলব্ধ নয়, সেই কারণে এটা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে যতটুকু জানতে পারছি যে বর্তমানে 21টি মতো রিভিউ, রিট এবং এমএ দাখিল হয়েছে। যত বেশি রিভিউ পিটিশন দাখিল হবে, ততই শিক্ষকদের ক্ষেত্রে মঙ্গল। এখন প্রশ্ন যে এই রিভিউ পিটিশনগুলো হেয়ারিংয়ের ডেট লিস্টেড হচ্ছে না কেন, এত ডিলে কেন? তাহলে কি উপেক্ষা করা হচ্ছে? না, ডিলেটা কোনো ম্যাটার নয়, এটা কোর্ট ম্যাটার। ডিলে হতেই পারে, ডিলে হতে পারে যান্ত্রিক কারণেও হতে পারে, কম্পিউটার আপলোড করতে সময় লাগে সেই জন্য ডিলে হতে পারে, বা আদালত হয়তো কিছু অপেক্ষা করছে যে আর কতগুলো রিভিউ পিটিশন আসতে পারে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো পুনর্বিবেচনার যে হেয়ারিংয়ের ডেট, এটা বিলম্বটা কোনো ফ্যাক্টর নয়। হেয়ারিংয়ের ডেটটা নভেম্বর মাসের ফার্স্ট উইকেই হয়তো সবাই আমরা জানতে পারবো। তো এই রিভিউ পিটিশন যত বেশি দাখিল হবে, ততই শিক্ষকদের
ক্ষেত্রে পজিটিভ বার্তা বহন করছে। এই কারণেই বহন করছে, কারণ যত বেশি রিভিউ পিটিশন জমা পড়বে না, তত আদালতের ওপর তো একটা মানসিক চাপ পড়বেই। আদালত ভাবতে বাধ্য হবে যে আমাদের সিদ্ধান্তে কি কোনো ত্রুটি ছিল? এত রিভিউ পিটিশন, এত শিক্ষক প্রভাবিত হয়েছে, তাই যত বেশি রিভিউ পিটিশন দাখিল পড়বে, এই ক্ষেত্রে আদালতের মানসিক চাপও থাকবে। তাই পর্যালোচনা করার একটা মানে সুবর্ণ সুযোগ তৈরি হবে এবং শিক্ষকদের পক্ষে এটা মূল মানে মঙ্গলজনক হবে যে আদালত যদি ভাবে যে তাদের সিদ্ধান্তে ত্রুটি রয়েছে, তাহলে এটা আদালত উপেক্ষা করবে না। আদালত ভাববে যে কেন এত মানুষ আক্রান্ত হচ্ছে, কেন রিভিউ পিটিশনের জন্য ছুটে এসছে, সেটা অবশ্যই আদালত উপেক্ষা করতে পারে না। আদালতকেও দেখতে বাধ্য হবে। এবং এই রিভিউ পিটিশন বন্ধ চেম্বারে যদি হিয়ারিং হয়, তাহলে মনে রাখতে হবে যে যতগুলো রাজ্য সরকার এই রিভিউ পিটিশন দাখিল করেছে এবং শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন দাখিল করেছে না, তাদের উকিলবাবুদের বসার জায়গা সেই চেম্বারে হবে না। সেই জন্যই রিভিউ পিটিশনটা ওপেন কোর্ট হিয়ারিং হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল। আর ওপেন কোর্ট হিয়ারিং হলেই সমস্ত পক্ষ নিজের যুক্তি উপস্থাপন করতে পারবে এবং আমরা লাইভ সম্প্রসারণও দেখতে পাবো। আর যত এটা রিভিউ পিটিশন জমা পড়বে, ততই শিক্ষকদের জন্য মঙ্গল। এই কারণেই বলছি, যতগুলো রিভিউ পিটিশন দাখিল হয়েছে, এইগুলো একবারে শুনানি করা সম্ভব নয়। এর জন্য দীর্ঘায়িত শুনানি হবে এবং শুনানি করতে সময় লাগবে। প্রত্যেকটা রিভিউ পিটিশন শুনানি হবে, আর সেগুলো একদিনে শুনানি করা সম্ভব নয় এবং এটা বিচারকদের চেম্বারে হওয়াও সম্ভব নয়, কারণ প্রত্যেক রাজ্যের উকিল তাদেরকে বসার নির্দিষ্ট আসন দিতে হবে, আর বিচারকদের ঘরে সেই জায়গাটা সংকুলন হবে না। তাছাড়াও এই যে রিভিউ পিটিশন দাখিল করেছে, প্রত্যেকের তো নিজস্ব যুক্তি রয়েছে, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব যুক্তি রয়েছে। কেননা আরটিই অ্যাক্ট বিভিন্ন রাজ্য বিভিন্ন সময়ে ইমপ্লিমেন্ট করেছে, সেই যুক্তিগুলো তো কোর্টকে শুনতে হবে। এবং যে সমস্ত শিক্ষকগণ ইনজিওর্ড হয়েছে এই রায়ের ফলে, তাদেরকে যে বাধ্যতামূলক টেট পরীক্ষায় বাধ্য করা হচ্ছে, তাদের কি হবে পরবর্তীতে, সেই কথাটাও কোর্টকে ভাবতে হবে। এছাড়াও ত্রিপুরা হাইকোর্ট যে রায় দিল ইন সার্ভিস শিক্ষকদের টেট করতে হবে না, তো হাইকোর্ট তো আর এমনি রায় দেয়নি। সেই কারণেই সেই যে পিলটা করেছিল ত্রিপুরা সরকার, সেটাকেও কোর্ট রিজার্ভ রেখেছে। তাই নিজস্ব যুক্তি প্রত্যেকেরই রয়েছে। সমস্ত রাজ্যের আরটিই অ্যাক্ট বিভিন্ন সময়ে বাস্তবায়িত হয়েছে, তাদের কথা শোনা দরকার এবং আদালত আশা করি সেই কথাগুলো শুনবে। এবং প্রত্যেকের ব্যক্তিগত মতামত রয়েছে শিক্ষকদের, তাদের আবেদনগুলো পুনর্বিবেচনা করতে হবে আদালতকে এবং তাদের কথাও আদালত উপেক্ষা করতে পারে না। প্রত্যেক পক্ষ কথা বলবে, তাদের কথা আদালতের শোনা জরুরি। এই পুনর্বিবেচনার আবেদন একদিনে শুনানি সম্ভব নয়, এটা শুনানি করতে টাইম লাগবে। প্রতিদিন যদি শুনানি করে, তাহলে এটা বেশ কিছুদিন ধরে চলবে। সাধারণত আদালত যে যুক্তিগুলো শোনা জরুরি, সেগুলো আদালত উপেক্ষা করতে পারে না। এই পুনর্বিবেচনাগুলো একদিনে শুনানি সম্ভব নয়, সেই জন্য এগুলো ওপেন কোর্টেই শুনানি হবে। পিটিশনগুলো তারা উপলব্ধ করে তারা এটা মূল মামলার সঙ্গে রিভিউ পিটিশনগুলো শুনবে। তবে বন্ধুরা, এই রিভিউ পিটিশনগুলো ওপেন কোর্ট হিয়ারিং হবে কিনা, সেটা সম্পূর্ণভাবেই নির্ভর করছে আদালতের ওপর। আদালত যদি মনে করে যে আমার রায় যা রয়েছে সেটা আমি সম্পূর্ণভাবে শুনেই, সম্পূর্ণভাবে হিয়ারিং করে আমি রায় দিয়েছি, তাহলে শিক্ষকদের সম্ভাবনাটা কমে আসবে। তবে আদালতের
কি হতে চলেছে, এটা এই রিভিউ পিটিশনের ওপর অনুমান ভিত্তিক বলা বা অনুমান করা এটা অত্যন্ত কঠিন। তবে আশা করা যাচ্ছে যে রিভিউ পিটিশনটা ওপেন কোর্ট হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল, এবং শিক্ষকদের ক্ষেত্রে ওপেন কোর্ট হিয়ারিং হলে পজিটিভ বার্তা আসার সম্ভাবনা প্রবল। আদালত আশা করি এটা উপেক্ষা করবে না, তার ইঙ্গিত কিন্তু আগেই দিয়েছে। আদালত ইঙ্গিত দিয়েছে যে 19শে নভেম্বর এই মামলার হিয়ারিং হবে, তার আগে রিভিউ পিটিশনগুলো শুনব। অবশ্যই আপনাদের যদি এই আলোচনাটা ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষক, জয় শিক্ষা।